কিন্তু ইতিমধ্যেই আমাদের কোম্পানিগুলো ভ্যালুয়েশনে কাজ শুরু করেছি এবং আমাদের কোন কোন খাতে আসলে অতিরিক্ত ব্যয় হচ্ছে, কোন কোন ক্ষেত্রে আরও আয় বৃদ্ধি করা সম্ভব, এগুলো কিন্তু আমরা অ্যানালিসিস করছি। তো আসলে আমাদের বিশেষ করে বিটিসিএল, টেলিফোন শিল্প সংস্থা এবং বাংলাদেশ ডাক অধিদপ্তর, এই তিনটা প্রতিষ্ঠান এবং সংগঠন থেকে কিন্তু আমাদের প্রায় 1000 কোটি টাকার উপরে প্রতি বছর আমাদের লোকসান গুনতে হচ্ছে। অথচ হাজার হাজার লোকবল আছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে এবং এই সেবাগুলোর চাহিদাও আছে। তাহলে কি কারণে এটা হচ্ছে? তো আমার কাছে গত 5 মাসে মনে হয়েছে এটা আসলে ব্যবস্থাপনা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার যে গুণগত মান, এই কয়েকটা বিষয়ের উপরে নির্ভর করছে আসলে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা, বিটিসিএল এবং বাংলাদেশ পোস্ট এটাকে লোকসানের হাত থেকে লাভবান করা। তো সেই ক্ষেত্রে আমরা বলেছি যে যদি তারা লোকসান থেকে লাভে না আসতে পারে এবং অপ্রয়োজনীয় ব্যয় কমাতে না পারে এবং আয় যদি বৃদ্ধি করতে না পারে, তাহলে অবশ্যই আমাদের এভাবে বছরের পর বছর ভর্তুকি দেওয়া সম্ভব নয়। তখন আমাদের চিন্তা করতে হবে যে আমরা আংশিকভাবে এটাকে বেসরকারি খাতে ছেড়ে দেব, নাকি সম্পূর্ণ আমরা বেসরকারি খাতে ছেড়ে দেব, নাকি আমরা একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে আমরা এই সেবাগুলোকে গুণগত মান বাড়িয়ে আমরা আয় বৃদ্ধি করে ব্যয় কমিয়ে এবং অপ্রয়োজনীয় লোকবল জনবলের যেই আধিক্য রয়েছে সেটাকে একটা ব্যালেন্স করে আমরা কোন পদ্ধতিতে যাব। তো যেহেতু এই জুন মাসের আর মাত্র কয়েকদিন বাকি, আমরা তাদের কাছ থেকে চূড়ান্ত রিপোর্টটা পাবো এবং জুলাই মাসে যখন আমরা তাদের যেই স্টেটমেন্ট সেটা দেখে আমরা আসলে 3 রকম সিদ্ধান্তেই যেতে পারি। একটা হচ্ছে যে এই 3টা প্রতিষ্ঠানের ভ্যালুয়েশন করে যদি কোনো বিনিয়োগকারী আকর্ষণ বোধ করে বাংলাদেশের কিংবা বিশ্বের যে কোনো কেউ, তাহলে আমরা চেষ্টা করব যে এই প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আমরা লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া যায়। তার জন্য সম্পূর্ণভাবে আমরা যদি কোনো আগ্রহী বিনিয়োগকারী পাই তাহলে সেটাও আমরা বিবেচনায় নিতে পারি, অথবা আংশিকভাবে যদি কেউ এটার মালিকানা নিতে চায় অথবা অংশীদারিত্বের ভিত্তিতে আসতে চায়, বিনিয়োগ করতে চায়, সেটাও আমরা করতে পারি। অথবা ম্যানেজমেন্ট অথবা ধরুন যে অপারেশনাল ম্যানেজমেন্ট জায়গায় যদি কোনো পার্টনারশিপ প্রপোজাল আসে সেগুলো দেখতে পারি। অনেক সময় অনেকে বলে, আমি শুনি টেলিটকের ভেতর থেকে, যে টেলিটক না থাকলে নাকি আমাদের মার্কেটটা কন্ট্রোল করা কঠিন হবে, এরকম অনেকেই বলতে চান। কিন্তু আমি অনেক ব্যাখ্যা, বিশ্লেষণ এবং গবেষণা করে দেখেছি আসলে এটা একটা খোঁড়া যুক্তি। আমি আজকে জিজ্ঞেস করলাম টেলিটকের এমডিকে, তাদের এই মুহূর্তে ডেটা অ্যাক্টিভ ইউজার আছে মাত্র 8 লাখ অথবা 11 লাখ, আর ভয়েস কানেকশন মানে ইউজার আছে মাত্র আপনার 7 থেকে 9 লাখ। আপনি কল্পনা করেন যে এই 19 কোটি সিম গ্রাহক, তার মধ্যে আমাদের 68 লাখ হচ্ছে টেলিটকের সিম গ্রাহক। তার মধ্যে আমি জিজ্ঞেস করলাম, কারণ এতদিন পর্যন্ত আমাকে বলা হয়েছে যে 68 লাখ, কিন্তু আমি আজকে জিজ্ঞেস করেছি আজকের নেটওয়ার্কে অ্যাক্টিভ ইউজার কতজন। তখন আমি উত্তর পেলাম এটা ধরেন মানে ডেটা ইউজার মাত্র 10-11 লাখ, আর হলো ভয়েস ইউজার হচ্ছে 8-9 লাখ। এটা হয়তো প্রতিদিন ভ্যারি করে, বাট কোনো সময়ই গত 1 বছরে এটা 10 লাখ বা 20 লাখের উপরে হয়নি। তার মানে আপনি চিন্তা করেন যে এই মিনিমাম একটা খুবই নগণ্য সংখ্যার ইউজার দিয়ে আপনি মার্কেটকে কিভাবে কন্ট্রোল করবেন। তার মানে এটা কোনো আসলে যুক্তি নাই। আমাদের বিটিআরসি আছে, যখন কোনো একটা অপারেটর যদি কেউ মানে মনোপলি করতে যায়, বিটিআরসি সেটা ভেঙে দিতে পারবে এবং সিগনিফিকেন্ট মার্কেট প্লেয়ার অ্যাপ্লাই আমরা করতে পারবো স্ট্র্যাটেজি। সো আমরা বিটিআরসিকে আরও শক্তিশালী এবং আরও আধুনিক এবং ব্যবসা বান্ধব করতে চাচ্ছি, যার কারণে কিন্তু আমরা টেলিকম আইন করতে যাচ্ছি। আমরা এটা নিয়ে আগামীকালকে আমরা একটা প্রেস কনফারেন্স করব এবং স্টেক হোল্ডার কনসালটেশন করব। এই কারণে আমি মনে করি যে আসলে টেলিটক, বিটিসিএল, টেসিস এবং পোস্ট, এই 4টা প্রতিষ্ঠানকে আমাদের আধুনিকায়ন করা দরকার, স্মার্ট করা দরকার, ব্যবসা বান্ধব করা দরকার এবং এই যে বিশাল সম্পদটা পড়ে আছে অব্যবহৃত, এটাকে সদ্ব্যবহার করার জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপটাই
আমরা মনে করছি ভালো হবে। সেই ক্ষেত্রে কোন ধরনের পার্টনারশিপে আমরা যাব, এটা আসলে জুনের 30-এর পরে এই 4টা প্রতিষ্ঠানের চূড়ান্ত স্টেটমেন্ট দেখে তারপরে জুলাইতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় আইসিটি অ্যাডভাইজারের কাছে আমরা উপস্থাপন করব যে কোন কোন ধরনের সিদ্ধান্ত আসলে বাস্তবসম্মত হয়।